আদৌ জানতামও না এবং জোনটা যেভাবে পুশ করছে এটা আসলেই খানিকটা মন ভেঙে দেওয়ার মতো। তবে নেমেছেন, রিফ্লেক্স বের হয়েছেন ঘর থেকে, মুখোমুখি ফাইটে জড়িয়ে যাবেন বলতে বলতেই বেশ কিছু শট আর একবার অ্যান্ডিটির প্লেয়ারদের উপরে চড়াও হওয়া এবং লং ডিস্টেন্স থেকে তবে টেন তাইও সুযোগ নিতে ভুলছেন না। গুড বাই টিম অ্যান্ডিটি, রিফ্লেক্স ইউনাইটেডের একটা চমৎকার এলিমিনেটিং অ্যান্ড ক্লাস মোমেন্ট দেখলাম। ওয়াও! এন্ড বলতে বলতেই ফাইট শেষের মুহূর্তে লাস্ট 6 টিম এখন পর্যন্ত CR7 এর ইউজেস দেখা যাচ্ছে। রুফটপে থাকা প্লেয়ার এখন বলার সুযোগ নেই, প্রত্যেকটা টিমই কিন্তু গ্রাউন্ডে রয়েছে এবং সেক্ষেত্রে টেন সাইড যেভাবে বাংলাদেশ টপ 1 দেরকে রোটেশন নিয়ে ধরতে চায়, আমার মনে হয় এটা বেশ মুশকিল। তবে গুড বাই আরো একটি টিমকে দাঁড়াতে হচ্ছে। আফটার অল লাস্ট 5 টিম আমার মনে হয় এবার ডিকের সাথে গটের একটা মুখোমুখি সংঘর্ষ দেখতে পারবো আমরা। স্পিরিট টোকনকে আমরা হয়তো মিডিলে পড়ে যেতে দেখবো, কারণ যে জায়গায় তোরা রয়েছে চারপাশে সবগুলো টিম রোটেশন দিবে, তাদেরকে ঘিরেই টিজি সেই প্লেসে এন্টার করে ফেলেছে। ডিকেরা ঢুকতে একটু প্যারা পাচ্ছে, ঢুকাটা ইম্পসিবল টাইপের ফিল হচ্ছে, এখনো ফিল হচ্ছে মানে কি তারা চলেও গিয়েছে। এখন রয়েছে দুটো টিম, গোল টু গোট এবং আই গেস রেড রিফ্লেক্স দেখতে পাচ্ছি দুই পাশে মিডিলে রয়েছে বিডি টোকন, যেটা যেরকম ধারণা করছিলাম এই টিমটা মিডিলে পড়ে যাবে। যতক্ষণ না তারা কম্পাউন্ড থেকে বের হচ্ছে ততক্ষণ সেফ। যখনই তারা ফিল করবে ভাববে একটা টিমকে পুশ করা উচিত তাদের, তখন একটু ভেবে চিন্তেই পুশ করা উচিত, কারণ যে কোনো টিম দুই সাইডে যে কোনো টিমই তাদেরকে বুঝবে ড্যামেজ দিবে, এটা ফর শিওর বলা যাচ্ছে, ফিল করা যাচ্ছে। সময়টা খারাপই যাচ্ছে বলতে গেলে। বিডি টোকনের দুজন মেম্বার ডাউন, শুধুমাত্র বিডি টোকন এক স্কেলার লাইভ প্রান্ত করে রিভাইভ সম্ভব হয়েছে। আলিফ নকডাউন, গোল টু ফিল কি হচ্ছে তোমার? টাইমটা খারাপ যাচ্ছে এখন বিডি টোকনের। এক্স্যাক্টলি, আরো একবার মনে হয় বাংলাদেশ টপ ওয়ানকে ভাবতে হবে নিজেদের পজিশন নিয়ে। দুটো প্লেয়ার ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে সার্ভাইভ করা, আমার মনে হয় এইটা তাদেরকে অন্তত এতটুকু ভাবাচ্ছে আরেকটি প্লেয়ার থাকলে হয়তো বা আরেকটু কনফিডেন্ট যুক্ত হতো। বাট ইয়াস বলতে বলতে আরো একটি প্লেয়ারের সংযুক্তি। এই মুহূর্তে তিনটি প্লেয়ার নিয়ে বাংলাদেশ টপ ওয়ান রয়েছে, 6 এলিমিনেশন পয়েন্ট। তবে টিজির কাছে দুটো প্লেয়ার, ইটস মাই ব্যাড, বাট রিফ্লেক্ট ইউনাইটেড তাদের যেই ফুলে ফেপে থাকা এই ম্যাচে, সেটা কিন্তু অন্য কোনো কিছুই আমাদেরকে জানান দিচ্ছে লিশনিস ভাই। আফটার অল প্রত্যেকটা প্লেয়ার একেবারে সাইলেন্ট হয়ে আছে, কেউই যেন বের হতে চায় না। সত্যি করে প্রত্যেকটা প্লেয়ার যেন একেবারেই পাশাপাশি দাঁড়িয়ে আছে। যারাই বের হবে তারাই বিপদে পড়বে। আমি সেটাই বলছিলাম, যেই টিমই স্টার্টিং এ হচ্ছে কম্পাউন্ড ছাড়বে ওই টিমই বিপাকে পড়বে, কারণ ওই টিমের কাছেই যাবে এই বাকি দুটো টিমের। কোনো টিমই চাচ্ছে না যে আমরা আগে নিচে নামি বা এক্সপোজ হই। সব কয়টা টিমেরই একটাই প্রত্যাশা, ভাই একটু হলেও ড্যামেজ গায় জোনের, বাট স্পট যাতে আমাদেরকে করতে না পারে। ফিল করতে করতে টিজিরা ভালো প্লেস ধরে ফেলেছে। রিফ্লেক্স ভার্সেস টোপন একটা ফাইট হবে নিচের দিকে, এন্ড টিজিরা হয়তো বা যদি কপাল ভালো থাকে এখান থেকে থার্ড পার্টি কিলগুলো লুফে নিতে সক্ষম হবে, বাট হয়তো হবে না সেটা। গোল টু এক্স্যাক্টলি, লাস্ট জোন, লাস্ট ব্যাটল, রুফটপে থাকা টিম